সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, জোর হয় না লা ইলাহা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার লাশের পাশে বসে তারা করিবে কান্দন, ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার লাশের পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, যে কোরআনুল কারীমের আলোচনা করার জন্য এখানে বসে পড়েছি, কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি তোমাদের জন্য এমন একটি গ্রন্থ দিয়েছি, তোমাদের জন্য এমন একটি কিতাব দিয়েছি, এমন একটি গাইডলাইন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। বান্দারে শোনো, আমার কিতাবের মধ্যে কিন্তু কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আমি একটি করে আয়াতে কারিমা টান দিয়ে থেমে যাব যখন, আমি আমার ডান হাত দিয়ে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা অটো গিয়ারের মতো আল্লাহু আকবার বলবেন তখন। রাজি না বাজি? জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি যে কোরআনুল কারীম তোমাদেরকে দান করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ কিন্তু আমার কোরআনের মধ্যে নাই। যারা কোরআনকে তোমরা মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি হিসাবে বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি আরো বলা যায়, কোরআন তোমার কাছে আমরা জানতে চাই, কেন তুমি দুনিয়ার বুকে নাজিল হলে তোমার কাছে একটু জানার প্রয়োজন আছে। কারণ তোমার মধ্যে নামাজের কথা আছে, তোমার মধ্যে রোজার কথা আছে, ইবাদত বন্দেগীর কথা তোমার মধ্যে কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের জীবনে রান্নাঘর থেকে শুরু করে সামাজিক জীবন,
পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় যা কিছু প্রয়োজন তোমার মধ্যে সব কিছু রয়েছে। কোরআন তোমার কাছে জানতে চাই তুমি কেন দুনিয়ার বুকে নাজিল হলে। এই কথা যদি কোনো মানুষ কোরআনুল কারীমের কাছে প্রশ্ন ছুড়ে দেয় আর কোরআন থেকে যদি জবাব নিতে চাই, কোরআন তার জবাব দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তানজিলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন ডাকতে বললেন, ও লালপুরের মানুষ তোমরা শুনে রাখো, ও কালুপাড়ার মানুষ তোমরা শুনে রাখো, বাংলাদেশের মানুষ তোমরা শোনো, গোটা বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনুল কারীম নাজিল করলাম। আমি কোরআনের মধ্যে এমন একটি রাস্তা রয়েছে, এমন একটি পথ রয়েছে, আমার কোরআন হলো নূর, কোরআন হলো আলো। কোনো মানুষ যদি কোরআনুল কারীমকে মেনে নিতে পারে, কোরআনের রঙে যদি তার জীবনটা যদি রঙিন করতে পারে, আল্লাহর ওয়াদা অনুযায়ী বান্দাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জান্নাত চাই কি চাই না? জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? মামুর বাড়ির মুয়াম গেলেন, মামি হাতে দিল, খেয়া নিলেন, অত সহজ না। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে। আপনারা যে এখানে বসে পড়েছেন, এখানে কিন্তু আপনাদের ইচ্ছায় আপনারা আসতে পারেন নাই, কারণ আল্লাহ পাক বলেন বান্দা যখন ভালো কাজ করে, মাইকেল ভাই এমন হচ্ছে গো ভাই, আল্লাহ পাক বলছেন বান্দা যখন কোনো ভালো কাজ করে, বান্দার ইচ্ছায় বান্দা ভালো কাজ করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করি, যাকে পছন্দ করি, ওই ব্যক্তি কেবলমাত্র ভালো কাজ করার সুযোগ পায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন ভালো কাজ করার নিয়ত করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের চিন্তায়, আমি রব্বুল আলামিনের রহমত বরকতের কারণে মানুষটা ভালো কাজ করতে পারে। বান্দার ইচ্ছায় বান্দা ভালো কাজ করতে পারে না। আমি আল্লাহ পাক যাকে কবুল করব, যাকে পছন্দ করব, ওই ব্যক্তি তখন ভালো কাজ করার সুযোগ পায়। একটু খেয়াল করেন, এই কালুপাড়া মহল্লার মধ্যে আশেপাশে যত বাড়ি ঘর রয়েছে, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত তাদের কর্ণপহরে পৌঁছাচ্ছে, অনেক ভাইয়েরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে। বলুন তো দাদু ভাই, যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করছে আর আপনারা যারা বসে আছেন, বলুন তো কার দয়ায় আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন? একটু জোরে বলেন, কার দয়া? আল্লাহ পাক সে কথা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যার কান আছে আর যার কান নাই সে কখনো এক হতে পারে না। যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। যে কোরআনুল কারীমের মাহফিলে আসে আর যে কোরআনুল কারীমের মাহফিলে আসতে পারে না, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, বাসাতে গল্প করে, দোকানে আড্ডা মারে, এই দুই শ্রেণীর মানুষ কি কখনো এক হতে পারে? যারা মাহফিলের মধ্যে আছে তারা আছে আল্লাহর রহমতের ভিতরে। মাহফিলের বাইরে যারা হট্টগোল, গন্ডগোল, আড্ডাবাজি যারা করছে, তারা কিন্তু রহমতের ভিতরে নাই। আল্লাহ পাক আরো বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু
লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, ইযা কুরিয়াল কুরআন, যে জায়গায় কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাফসীরুল কোরআন হয়, ওয়াজ মাহফিল হয়, দুনিয়ার মানুষ তোমরা ওই জায়গায় যাও। শুধু যাও না, ওই জায়গায় যাওয়ার পরে তোমাদের জন্য শর্ত হলো দুইটা। এক নাম্বার শর্ত হলো চুপচাপ দিয়ে দিলের কানটা দিয়ে আলোচনা শুনতে হবে। যদি তোমরা শর্তটা মানতে পারো, কোনো হট্টগোল করা যাবে না, গন্ডগোল করা যাবে না। তোমরা যদি দিলের কান দিয়া আমি আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা যদি তোমরা শ্রবণ করতে পারো, কোরআনুল কারীম তেলাওয়াত যদি তোমরা যদি মনোযোগ সহকারে যদি শ্রবণ করতে পারো, শুনতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য একটা পুরস্কার দান করব। পুরস্কারের নাম হলো লাআল্লাকুম তুরহামুন। বান্দারে, তোমার উপরে খাস রহমত, সকিনা, রহমতের বৃষ্টি আমি আল্লাহ পাক তোমার উপর দান করে দেব। কোরআনের আয়াতের অর্থ অনুযায়ী এখন হলো আমরা আল্লাহ পাকের রহমতের ভিতরে, জোরে বলি সুবহানাল্লাহ। এখনো যারা যে সমস্ত ভাইরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি, রাত পার হয়ে গেলে এ মাহফিল কিন্তু আর আপনারা পাবেন না। জীবনের শেষ মাহফিল মনে করে, হয়তো গত বছর মাহফিল হয়েছে, কত মানুষ আমাদের সাথে এই মাঠে ওয়াজে শামিল হয়েছিল। দেখেন, এক বছরের ব্যবধানে অনেক মানুষ আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানুষ কই যাই রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না? মানুষ কই যাই রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সবে কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তোরে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। জোরে বলি মারহাবা। দুনিয়া ছেড়ে একদিন যাওয়া লাগবে কি লাগবে না? কার জন্য এই মসজিদের পালকিটা রেডি হয়ে আছে? কার জন্য দোকানে কাফনের কাপড়টা রেডি হয়ে রয়েছে? কার জন্য বাঁশের ঝাড়ের বাঁশ প্রস্তুত রয়েছে? কার পর কে সিরিয়াল হবে আমরা কেউ বলতে পারি না। যে কোরআন মোতাবেক আমাকে আপনাকে জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আমার মরে যাওয়া সব কিছু একমাত্র কারোর জন্য, সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আমার জীবনের মালিক হলেন আল্লাহ। আমার সামনে যারা বসে আছেন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের জীবনের মালিক কে? কি আল্লাহর নামটা মুখে নিলে বর্তমান সরকারকে কি বিল দেওয়া লাগবে নাকি? একটু জোরে বলেন, আমার হায়াতের মালিক আল্লাহ। আপনাদের হায়াতের মালিক কে? আল্লাহ। যারা বলে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে একটু জায়গা দিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ পাক বললেন বান্দারে, তোমার সমস্ত কিছুই হতে হবে আমি আল্লাহর জন্য। তোমার যে বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সব কিছুই হতে হবে আল্লাহর জন্য। দুনিয়াতে আমি আল্লাহ পাক, তুমি একদিন ছিলে না, বর্তমান সময় আছো, আবার কিন্তু একদিন থাকবে না। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা স্বরূপ দুনিয়ার বুকে পাঠিয়েছি। এই দুনিয়ার বুকে যদি তুমি ভালো কাজ করতে পারো, নেকির কাজ করতে পারো, ভালো ভালো কাজ যদি তুমি বেশি থেকে বেশি আঞ্জাম করতে পারো, বেশি বেশি যদি আমি রবের গোলামি করতে পারো বান্দারে, তোমার জন্য ওই যে মৃত্যুর পরে যে জীবনটা রয়েছে, অনন্তকাল যে জীবন রয়েছে, যে জীবনের কোনো শেষ নেই, অনন্তকাল যে জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে, ওই জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুখময় করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তোমার জন্য যে জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছি, জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সব থেকে দামি জান্নাত, সব থেকে স্পেশাল জান্নাত। এই জান্নাতের মধ্যে বান্দারে তোমাকে জায়গা দেওয়া হবে তুমি যদি দুইটা কাজ করো। জোরে বলেন কয়টা? যদি দুইটা কাজ করতে পারো তোমাকে সেই জান্নাতুল ফিরদাউস দান করা হবে, যে জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে ভরপুর। বান্দা জান্নাতের মধ্যে গিয়ে যা চাইবে, যা ইচ্ছা পোষণ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির করে দেবে। জান্নাতের মধ্যে কোনো মানুষ যদি মনে করে আল্লাহ আজকে আমি বেদেনা খাবো, বেদেনা হাজির হয়ে যাবে। আজকে বেদেনা ভাল লাগে না, পেয়ারা খাবো, আজকে আপেল খাবো, আঙ্গুর খাবো, যা যা ইচ্ছা করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য সমস্ত কিছু জান্নাতুল ফিরদাউসের মধ্যে দিয়ে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত দিলেন দুইটা, ও বান্দা শোনো। এক নাম্বার তোমার জন্য শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বারে ঈমান আনতে হবে। কার উপরে? বান্দারে এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আমি আল্লাহ বাদ দিয়া কারো উপর ঈমান আনা যাবে না। কারো কাছে তোমার মস্তকটাকে, মাথাটাকে নত করা যাবে না। কোনো জায়গায় তোমাকে সিজদা করা যাবে না। একমাত্র আমি রবের দরবারে তোমাকে সিজদা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ঈমান আনতে পারি, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলেন, শর্ত দিয়ে দিলেন বান্দারে, দুই নম্বরে তোমার জন্য শর্ত হলো আমিলুস সলিহাত করা। আমিলুস সলিহাতের মধ্যে রয়েছে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান সদকা করা, পিতামাতার খেদমত করা। এক কথায় পৃথিবীর বুকে যত প্রকারের ভালো কাজ রয়েছে, সমস্ত ভালো কাজগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমিলুস সলিহাতের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলে আয়োজন করেছে, বলুন তো ভাই, এই আয়োজনটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো না খারাপ? পৃথিবীর বুকে যত প্রকার ভালো কাজ রয়েছে, সমস্ত ভালো কাজ যদি তুমি জীবন্ত দশায় করে যেতে পারো, পিতা মাতার খেদমত করা ভালো কাজ না খারাপ কাজ?
আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে, বাপ হয়েছে বুড়া পিঠে মারো বুড়া, মা হয়েছে বুড়ি পিঠে মারি কুড়ি, শ্বশুর হয়েছে আব্বাজান, শাশুড়ি হয়েছে আম্মাজান, তারাই এখন জানের জান পরাণের পরাণ। এরকম পাঠামার্কা সাওয়াল আমাদের সমাজে আছে না নাই? বাপ মা ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি আব্বা আব্বা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলায়। ভুল বললাম মনে হয়? নিজের আপন বোনের শরীরে পোশাক থাকে না, সেরা পোশাক পরে থাকে। শ্বশুর বাড়ি যখন যায় মিষ্টির টোপলা, দইয়ের টোপলা তাও হয় না, আপেল আঙ্গুর নিয়ে তারপরে শ্বশুর বাড়ি যায়। মনে রাখবেন, পিতামাতা যদি আপনার জন্য দোয়া না করে, আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। যত বড় হুজুর হন, যত বড় পীর হন, যত বড় আল্লাহর ওলি হন, যত বড় ক্ষমতার মস্তদে বসেন না কেন, পিতামাতার দোয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতাই হলো তোমার জন্য জান্নাত, আবার এই পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। জীবন্ত দশায় যদি তুমি তোমার পিতামাতার খিদমত করতে পারো, পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, পিতামাতার থেকে যদি তুমি দোয়া নিতে পারো, এই পিতামাতাই তোমার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি কোনো সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতাকে দেখতে পারে না, ছোট্টবেলায় যখন ছিল পিতামাতা এত কষ্ট করে লালন পালন করেছে, সন্তান এখন কামাই করা শুরু করে দিয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, সেই পিতামাতাকে আর দেখতে পারে না, পিতামাতাকে ভাত দেয় না। এই পিতামাতা যদি তোমার জন্য বদদোয়া করে দেয়, আল্লাহি আল্লাহর কসম জেনে রাখো, এই বদদোয়ার কারণেই তোমার জন্য জান্নাত হারাম হয়ে তোমার জায়গা হবে জাহান্নামে। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নিয়ে এই রকম ভাবে আলোচনা করছিলেন, ওয়াজ করছিলেন। হাদিসটি এসেছে সহিহুল বুখারীর মধ্যে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনায় বসে পড়লেন, এমন তো সময় বিশ্ব নবীজি একজন ব্যক্তির কথা বললেন। বনী ইসরাইলের জামানায় এমন একজন ব্যক্তি ছিল, যার নাম হলো জুরাইজ। এত পরিমাণ ইবাদত বন্দিগি করেছে, এত পরিমাণ আল্লাহর দাসত্ব গোলামি করেছে, এত পরিমাণ আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মশগুল ছিল, শেষ পর্যন্ত জুরাইজ আল্লাহর ওলি হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বনী ইসরাইল একজন ব্যক্তি এত ইবাদত বন্দিগিকারী, এত ইবাদত করেছে, ইবাদত করার কারণে শেষ পর্যন্ত আল্লাহর ওলি হয়েছে। যা দোয়া করে তাই আল্লাহ পাক কবুল করে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সেই জুরাইজ বাড়িতে থাকে না, পাহাড়ের উপরে একটা ছোট্ট করে ঘর করেছে, খানকা করেছে, মাটি দিয়ে একটি ঘর নির্মাণ করেছে। সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকে। রাত্রি বেলায় জুরাইজ ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গিয়েছে, তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য শুরু করে দিয়েছে। কারণ কোন ব্যক্তি অত সহজে আল্লাহর ওলি হতে পারে না যেই পর্যন্ত তাহাজ্জুদের নামাজ না পড়বে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলার কিছু পাগল পারা বান্দারা রয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কিছু পাগল পারা বান্দারা রয়েছে, তারা গভীর রজনীতে উঠে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যায়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক,
ঠান্ডা পানি দিয়ে ওযু করে গভীর রজনীতে মালিকের দরবারে হাজিরা দেয়। আল্লাহু আকবার বলে যাই নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দারে তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ও বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। সেই জুরাইজ বাড়িতে থাকে না, পাহাড়ের উপরে একটা খানকা নির্মাণ করেছে, একটা ঘর নির্মাণ করেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। পিতামাতার দোয়া এবং বদদুয়ার কত পাওয়ার রাসূলের এই হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন। জুরাইজ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে পড়েছে, এমন তো সময় তার মা দরজার মধ্যে কড়া আঘাত শুরু করে দিয়েছে, ডাক দেওয়া শুরু করেছে, জুরাইজ আমি কিন্তু তোমার মা, দরজাটা খোলো, আমি খুব পিপাসার্থ, আমার খুব পানি তৃষ্ণা লেগেছে, জুরাইজ এক গ্লাস পানি তুমি আমাকে পান করাও। জুরাইজ ভাবলো আহারে মা এমন সময় আমার দরজার সামনে এসেছে, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকে হাজিরা দেওয়ার জন্য যাই নামাজে দাঁড়িয়ে পড়েছি, আমি তো নামাজের মধ্যে নিয়ত করে ফেলেছি। জুরাইজ ভাবে আহারে নামাজ ছেড়ে দিয়ে কি মার ডাকে সাড়া দিব না আল্লাহর দরবারে থেকে যাব। জুরাইজ শেষ পর্যন্ত বলল না না, মায়ের ডাকে সাড়া দেব না, নামাজ পড়তেছি নামাজটাকে চালিয়ে যাব। মা রাগান্বিত হয়ে চলে গেলেন। আবার যখন মা আসলেন, আসার পরে আবার যখন জুরাইজের দরজার মধ্যে কড়া আঘাত করলেন, ডাক দেওয়া শুরু করে দিলেন, ও জুরাইজ আমি কিন্তু তোমার মা, দরজাটা খোলো, আমি কিন্তু পিপাসার্থ, তুমি কি এক গ্লাস পানি কি আমাকে পান করাতে পারো না? জুরাইজ চিন্তার মধ্যে পড়ে গেল, আহারে আমি তো নামাজের মুসল্লায় দাঁড়িয়ে পড়েছি, মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব? শেষ পর্যন্ত জুরাইজ বলল না না, নামাজ যত শুরু করেছি নামাজ আমি শেষ করেই ছাড়বো। মা বিরক্ত হয়ে ব্যথায় ব্যথিত হয়ে জুরাইজের কাছ থেকে চলে গেল। আবার 3 দিন পরে যখন মা জুরাইজের কাছে আসলেন, আসার পরে আবার যখন ডাক দিলেন, বাবারে আমি কিন্তু তোমার সেই দুঃখিনী মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, 2 বছর পর্যন্ত আমি মা কিন্তু তোমাকে দুধ পান করিয়েছি, তোমাকে আমি যখন বুকের উপর শোয়াছি বুকের উপর তুমি পেশাব করে দিয়েছো, আমি মা কিন্তু তোমাকে ফালায়া দেই নাই, ডানে শুয়েছি ডানেও যখন পায়খানা করে দিয়েছো আমি কিন্তু তোমাকে ফালায়া দিই নাই, তোমাকে কিন্তু ছেড়ে যাই নাই, আবার যখন বামে শুয়েছি বামেও কিন্তু এইভাবে পেশাব পায়খানা করে দিয়েছো, আমি মা কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্য কিন্তু বিরক্ত হই নাই, ফেলে দেই নাই। ও জুরাইজ আমি তোমার মা, দরজাটা খোলো, তোমার সাথে কথা আছে। ও জুরাইজ তখনও নামাজের মধ্যে মশগুল, চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়ে যাব। শেষ পর্যন্ত মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজরত অবস্থায় থাকলেন। মা ব্যথায় ব্যথিত হয়ে মায়ের মনের মধ্যে আঘাত পেয়ে শেষ পর্যন্ত আল্লাহর ওলি জুরাইজের জন্য মা বদদুয়া দিলেন, আল্লাহ আমার সন্তানের জন্য আমি বদদুয়া দিয়ে দিলাম, বেশ্যাব জেনাকারী মহিলার ফিতনায় না ফালায়া আমার জুরাইজকে তুমি মৃত্যুবরণ করায়ও না। জোরে বলি নাউজুবিল্লাহ। মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরি বাইরের কান্দন 2-1 দিন পর থাকি না, দুঃখেরই দরদি আমার জনম দুঃখী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে স্বার্থ ছাড়া কেউ আমারে ভালোবাসে না, বিনা স্বার্থে বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে
শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ঠিক কিনা? মায়ের ভালোবাসা যার কোনো তুলনা হয় না, যার কোনো সীমা নেই। সন্তানের উপর পিতামাতার এত ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। যে আল্লাহ পিতামাতার সন্তানের উপরে এত ভালোবাসা দিলেন, আল্লাহ বলছেন আমি বান্দাকে সামান্যতম দয়া দিছি। আমি আল্লাহর 100 ভাগের মধ্যে 1 ভাগ গোটা পৃথিবীর মাখলুকের উপর ছেড়ে দিয়েছি, আর আমি রবের কাছে 99 ভাগ দয়ার সাগর রেখে দিয়েছি। 1 ভাগ পেয়ে 1 ভাগের চিন্তা করেন গোটা পৃথিবীর মাখলুকের উপর দিয়েছে, তাহলে আমি আপনি কতখানি পেয়েছি? সমুদ্রের মধ্যে যদি একটা সূচ ঢুকে উঠানো হয়, সে সূচের মাথায় যতখানি পানি উঠবে সে পরিমাণও দয়া কিন্তু আমি আপনি পাইনি, ধরা চলে। এর জন্যে আল্লাহ পাকের কাছে 99 ভাগ দয়া রয়েছে। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমাকে ডাক, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। শেষ পর্যন্ত মা ব্যথায় ব্যথিত হয়ে সন্তানের জন্য বদদোয়া করে দিলেন, জুরাইজের জন্য বদদোয়া করে দিলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি জেনাকারী মহিলার বদদোয়া না দিয়ে জেনাকারীর মহিলার সাথে তোমার এই জুরাইজকে আল্লাহ অপবাদ না দেওয়া পর্যন্ত তুমি মৃত্যু দিও না। কবুল করে নিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 শ্রেণীর মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাধা ছাড়াই, কোনো হিজাব ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেয়। 1 নম্বরে হলো কোন মানুষকে যদি কোনো মানুষ জুলুম করে, মাজলুম যদি আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কারেন্ট পিকআপের মধ্যে কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে কোন মুসাফির যদি, আগন্তুক ব্যক্তি যদি কোন মানুষের জন্য দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেন। 3 নম্বরে বলা হয়েছে কোন সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে অথবা বদদোয়া করে, দোয়া অথবা বদদোয়া যদি কোনো সন্তানের জন্য পিতামাতা করে, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দোয়া এবং বদদোয়া উভয়টাই আল্লাহর দরবারে বাধাহীনভাবে কবুল হয়ে যায়। জুরাইরের জন্য বদদোয়া করে মা চলে গেলেন। ঠিক তার 3 দিন পরে গভীর রজনীতে জুরাইর যখন আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল ছিলেন, এমন তো সময় একজন রূপবতী, গুণবতী, সুন্দর একজন মহিলা জুরাইজের দরজায় এসে ডাক দেয়, জুরাইজ, ও জুরাইজ দরজাটা খোলো, দেখো আমি কত সুন্দর একজন মহিলা। জুরাইজ ডাক দিয়ে দরজা খুলে দেখলেন একজন সুন্দরী মহিলা। সেই সুন্দরী মহিলা জুরাইজকে প্রস্তাব দিল, জুরাইজ এই গভীর রজনীতে চারিদিকের পাখির কিচিরে মিচিরে বন্ধ হয়ে গিয়েছে, মানুষের অফিস আদালত গুলা বন্ধ হয়ে গিয়েছে, মানুষগুলা গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে। ও জুরাইজ, তুমি যদি আমার সাথে জিনা করো, অপকর্ম যদি করো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। ও জুরাইজ, তুমি কি আমার প্রস্তাবে রাজি? জুরাইজ আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, না না, কখনোই নাই। কারণ দুনিয়ার সমস্ত মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, সমস্ত মানুষের চোখকে আড়াল করা যায়, যার চোখকে ফাঁকি দেওয়া যায় না, আওয়াজ দিয়ে বলেন ভাই তো তিনি কে? আপনি রাতে যে গুনাহ করবেন সেটাও কিরামান কাতিবিন, 2 কাদের ফেরেশতা কিন্তু লিপিবদ্ধ করে ফেলবে। দিনের আলোতে দরজা বন্ধ করে দিয়ে যে গুনাহ করবেন, আপনি ভাববেন কেউ দেখে নাই, কেউ দেখে নাই। যিনি দেখেছেন তিনি কে? আরেকটু জোরে বলতে হবে, তিনি কে? জুরাইজ ডাকতে বলেন, না না, তোমার সাথে কিন্তু আমি অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারবো না। সেই জিনাকারী মহিলা বলল, তাহলে তোমার সাথে আমার কাজ হবে না, ওখান থেকে চলে গেল। পাহাড়ের পদদাসে
একজন রাখাল ঘুমিয়ে আছে, রাখালকে জাগ্রত করে জিনাকারী মহিলা, বেশ্যা মহিলা তার সাথে খারাপ আচরণ করলো, তার সাথে জিনার মতো কাজে লিপ্ত হয়ে গেল। কয়েকদিন পরে যখন আস্তে আস্তে এলাকার মধ্যে সুন্দরী মহিলার পেটটা উঁচু হয়ে যায়, আস্তে আস্তে যখন সন্তান প্রসব হয়ে গেল, ওই মহিলাকে ধরা হলো। বলো দেখি, তোমার কাছে যে সন্তান, তোমার বিবাহ হয় নাই, তোমার তো এখনো বিবাহ হয় নাই, তোমার কাছে সন্তান আসলো কোথা থেকে? সেই মহিলা ডাক দিয়ে বলল, আমার কোলে যে সন্তান দেখা যায়, আমার গর্ভে যে সন্তান, এই সন্তানের বাবা হলো ওই যে পাহাড়ের উপরে ইবাদত বন্দেগীকারী জুরাইজ। জোরে বলি নাউজুবিল্লাহ। আসলে কি জুরাইজ? জোরে বলেন, আসলে কি জুরাইজ? আলোচনা কি বুঝতেছেন? আমার ভাষা বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে ভাই? এই যে পাশের থানা আমার বাড়ি, এ বাগা লালপুর থানা, পরে বাগাতিপাড়া, একই এমপি, কিন্তু আপনাদের এখানে যে এমপি, আমাদের ওখানে একই এমপি। তাতে আমি বিশ্বাস আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এই মহিলা যখন অপবাদ দিয়ে দিল যে আমার কোলে যে সন্তান দেখা যায়, এই সন্তানের বাবা হলো জুরাইজ, এলাকার মধ্যে লোকজনের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেল। আমরা এতদিন ভেবেছিলাম জুরাইজ হয়তো আল্লাহর ওলি, ওনার মধ্যে উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, ভেবেছিলাম হয়তো অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় পীর সাহেব, কিন্তু আকা মুকামের মধ্যে রাত্রিবেলা সেরা। লোকজন সকলে মিলে জুরাইজের খানকাটাকে, ঘরটাকে তারা ভেঙে চুরমার করে দিল, তছনছ করে দিল। জুরাইজ ডাক দিয়ে বলে, কেন তোমরা আমাকে এভাবে মারধর করো? কেন আমার ইবাদতখানা ভাঙতেছো? কেন ইবাদতখানা তোমরা ভেঙে দিলে? একটু কি আমি জানতে পারি না? এলাকার লোকজন ডাক দিয়ে বলে, জুরাইজ রে, তোমার আর কোনো ছাড় হবে না, শেষ পর্যন্ত তোমার রায় হলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত তোমার মৃত্যুদণ্ড হবে। জুরাইজ তখন বলল, ঠিক আছে, আমার মৃত্যুদণ্ড হবে, এখানে আমার কোনো আপত্তি নাই, তবে মৃত্যুর আগে আমার একটা শর্ত, অন্তত 2টা রাকাত নামাজ পড়ার সময় আমাকে দিতে হবে। এলাকার লোকজন বলল, ঠিক আছে, যাও, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিয়ে দিলাম। জুরাইজ ওযু করে আল্লাহর দরবারে সিজদায় নত হয়ে গেলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এরা যে ফিতনার মধ্যে আমাকে জড়িত করেছে, দুনিয়ার কোনো মানুষ না জানলেও আল্লাহ তুমি তো ভালো জানো, তুমি তো ভালো খবর রাখো, তুমি তো আলিমুল গায়ব, বান্দার মনের খবর জানো, অন্তরের খবর জানো, গোপনে প্রকাশ্যে যা কিছু হয় সব কিছু তো তোমার কাছে খবর রয়েছে। রব্বুল আলামিন, আজকের সত্যতা প্রমাণ আল্লাহ তোমার কাছ থেকে চাই। নবজাতক সত্য সন্তানের দিকে আমি যখন জুরাইজ ইশারা করব, আল্লাহ তুমি অটোমেটিকলি ভাবে সন্তানের জবান থেকে এই সত্য প্রকাশ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহর সাথে যারা দেয় পাল্লা, আমি আল্লাহ রব্বুল আলামিন রাখি না তাদের ঘাড়ের কল্লা। আল্লাহর সাথে পাল্লা দিয়ে বাঁচা যাবে ভাই? জোরে বলেন, বাঁচা যাবে? নমরুদ পাল্লা দিয়েছিল, বাঁচতে পেরেছে। ফেরাউন পাল্লা দিয়েছিল, বাঁচতে পেরেছে। যুগে যুগে যারা আল্লাহর সাথে পাল্লা দেবে তারা কখনো বাঁচতে পারবে না। আর আমাদের সমাজের মানুষ আমরা এত বোকা, যখন হয় চামড়া ঢিল তখন দিয়ে আল্লাহর সাথে মিল, আর যখন থাকে চামড়া টাইট তখন করে আল্লাহর সাথে ফাইট। হুজুর যদি ডাকে, চলো ভাই আজান হয়েছে, নামাজ পড়তে যাই, নামাজ পড়ার সময় আছে নাকি? আমার বাপ এখনো জীবিত আছে, বয়স কেবল 20 বছর, মেলা সময় পড়ে আছে নামাজ পড়া। বলেন তো আজরাইল কি বলে কয়ে আসবে? কখন, কোথায়, কোন মুহূর্তে ধরে ফেলবে আমি আপনি কেউ বলতে পারবো না। কোন জমিনের মাটি কখন আমার জন্য প্রস্তুত হয়ে যাবে
আমি আপনি কেউ বলতে পারবো না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় কাফন দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় কাফন দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে আলোচনার ইতি টানব। শেষ পর্যন্ত জুরাইজকে যখন তারা বলে দিল, জুরাইজ আর তোমার কোনো রক্ষা নাই, তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ, এই নবজাতক সন্তানের মুখ থেকে আমি এর সত্যতা যাচাই করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি তাকে ইশারা করব, আল্লাহ তুমি অটোমেটিকলি ভাবে তার জবান থেকে এর জবাব বের করে দেবে। এই জুরাইজ যখন ওই যে মহিলার কোলে ছোট্ট নবজাতক সন্তানের দিকে ইশারা করে যখন ডাক দিলেন, ও সন্তান, তোমার কাছে জানতে চাই, আসলে সত্যিকার অর্থে তোমার পিতাকে তা তুমি বলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাসুম বাচ্চার জবানটাকে খুলে দিলেন। সঙ্গে সঙ্গে বাচ্চা বলে দিল, আমার পিতা কিন্তু আল্লাহর ওলি জুরাইজ না, আমার পিতা হলো পাহাড়ের পদতলে যে রাখাল থাকে, সেই রাখাল হলো আমার আসল পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এলাকার লোকজনেরা হতভম্ব হয়ে গেল। আরে কি করে ফেললাম, আল্লাহর ওলির দরবার ভেঙে ফেললাম। শেষ পর্যন্ত তারা বলল, জুরাইজ, তোমার ঘরটাকে আমরা সোনা দিয়ে রূপা দিয়ে নির্মাণ করে দেব। জুরাইজ বলল, না না না, তোমরা যে পরিমাণ অপবাদ আমাকে দিয়েছো, যে পরিমাণ মারধর তোমরা আমাকে করেছো, সোনা দিয়ে রূপা দিয়ে বাড়ি ঘর করার দরকার নাই, মাটি দিয়ে আমার আগের মতো ইবাদত খানা তৈরি করে দিলেই চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা।
কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, জোর হয় না লা ইলাহা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার লাশের পাশে বসে তারা করিবে কান্দন। ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার লাশের পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।